রত্নাপা নেন। বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা সংগ্রামী সভাপতি এবিএম জহুরুল ইসলাম। উপস্থিত আছেন প্রধান হিসেবে এই চুয়াডাঙ্গা জেলা অভিভাবক আমাদের সংগ্রামী জননেতা জনাব রিয়াজুল ইসলাম জর্দার টোটন ভাই, জনাব রিয়াজুল ইসলাম জর্দার টোটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকের এই বিশেষ ক্ষণে আজকের এই চুয়াডাঙ্গা পৌর ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব জাহাঙ্গীর আলম মালিক খোকন এর দায়িত্বভার গ্রহণ এবং পরবর্তী তার সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জর্দার, উনি সভাপতি চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ। উপস্থিত আছেন এই অঞ্চলের প্রবাদ পুরুষ, প্রবীণ রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যার রাজনৈতিক জীবন এবং যৌবন পার করেছেন আওয়ামী লীগের রাজনীতির জন্য, এদেশের মাটি এবং মানুষের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য যার জীবন এবং যৌবন পার করেছেন এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি, যার হাত দিয়ে এই চুয়াডাঙ্গা জেলার সর্বাত্মক উন্নয়ন এবং যার হাত দিয়ে চুয়াডাঙ্গার অশান্ত চুয়াডাঙ্গার শান্তকরণ, সেই সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন এমপি মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি আমার সহকর্মী, সহযোদ্ধা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের আওয়ামী রাজনীতির সাথে দীর্ঘদিন যার চলাফেরা, সেই সহকর্মী, সহযোদ্ধা, চুয়াডাঙ্গা পৌরসভার 33 বছর যিনি এই পৌরসভার কাউন্সিলর যিনি করেছেন, সেই জননেতা জনাব জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা নবনির্বাচিত, মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের অন্যতম নেতা, যিনি এই পৌর নির্বাচনে অবিরাম কাজ করে চলেছিলেন, সেই আওয়ামী লীগের অন্যতম নেতা, আমাদের খুস্তার জামিন সহ সভাপতি জেলা আওয়ামী লীগ, মঞ্চে উপবিষ্ট আছেন। আর এক বীর মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা, আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি, আমাদের অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা উপস্থিত আছেন। আর একজন সহযোদ্ধা, যার নেতৃত্বে প্রতি আনুগত্য রেখে আমি কলেজ রাজনীতি শুরু করেছিলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাজনীতি শুরু করেছিলাম, সেই আমার প্রিয় নেতা, আমার সহযোদ্ধা, আমার অগ্রজ মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। উপস্থিত আছেন আমার সাংগঠনিক সম্পাদক, আমার আরেক সহযোদ্ধা, আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার সহযোদ্ধা
প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে পালন করেছেন সেই আমার আর এক সহযোদ্ধা, আমার বন্ধুবর, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার সহযোদ্ধা জনাব আলাউদ্দিন হেলা। মঞ্চে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সামনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, আমার প্রাক্তন যুবলীগের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন, যে সংগঠনের হাত ধরে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, সেই সংগঠন আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার ওয়ার্ড আওয়ামী লীগের সকল প্রেসিডেন্ট সেক্রেটারিগণ, উপস্থিত আছেন আমার বীর মুক্তিযোদ্ধা ভাইরা, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমার উপস্থিত আছেন যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, নির্বাচন করেছেন, আমার প্রতিটি মহল্লার, আমার মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সকল সদস্যরা, আমার নির্বাচনের দিন যে ভোট কেন্দ্রের যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন, সেই সেন্ট্রাল কমিটির সকল আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, আমার সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আমার পৌরসভার সম্মানিত স্টাফবৃন্দরা, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধিরা, 12টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং 12টি ওয়ার্ডের আমার সংরক্ষিত মহিলা আসনের সম্মানিত মহিলা কাউন্সিলররা, সাধারণ আসনের পুরুষ কাউন্সিলররা সহ সুধীজন, সবাইকে আমার সালাম। আর উপস্থিত আছেন আমার সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ভাইরা, সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, আমার কৃষক লীগের জেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা, আর উপস্থিত আছেন নির্বাচনের সময় যারা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যারা দায়িত্ব পালন করেছেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা পুলিশ বাহিনীর কর্মকর্তা সহ সকল স্টাফরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এটি একটি বিশেষ ক্ষণ চুয়াডাঙ্গা পৌরসভার জন্য। এই সাহিত্যে কথা বলেন না তো। পৌরসভার দায়িত্ব গ্রহণ জাহাঙ্গীর আলম মালিক খোকন আজকে দায়িত্ব গ্রহণ করলেন। তার 33 বছরের অভিজ্ঞতা, তার সাথে বিশেষ করে আমি বিশেষ গুরুত্ব আরোপ করব বা তাকে বলবো, এই পৌরসভার 68,000 ভোটার তার সাথে থেকে কাজ করেছে, সেই তাদের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। এখানে গত 5 বছরের যে অবস্থা, এই পৌরসভাকে একেবারেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই পৌরসভাকে আজকে যে অবস্থায় নিয়ে গেছে, সেখান থেকে তুলে আনতে অনেক সময় লাগবে। আর সেই জন্যই আপনাকে বলবো, নবনির্বাচিত মেয়রকে বলবো যে আপনাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, না হলে কিন্তু এই পৌরসভার মানুষ নাগরিক সেবা পাবে না। এই পৌরসভায় গত 5 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে আজকে আমরা দেখতে পাই মানুষ নাগরিক সেবা পায়নি, মানুষ এসে এখানে স্টাফদের কাছ থেকে ভালো ব্যবহার পায়নি। এটাকে কি ছোট জগন্নাথে পরিণত করা হয়েছিল। আজকে আমরা দেখতে পেয়েছি কি চুয়াডাঙ্গার মানুষ আজকে ভোট দেওয়ার জন্য বা বিগত মেয়রকে অপসারণ করার জন্য মুখিয়ে ছিল যে ভোট আসলে তাকে বিতাড়িত করতে হবে। আর সেই জন্যই আজকে আমরা দেখতে পাই, আপনি জনাব জাহাঙ্গীর আলম মালিক খোকন, আপনি আজকে দায়িত্ব নিয়েছেন, আপনি আপনার পরিসর নিয়ে সুচারুরূপে এই পৌরসভা পরিচালিত করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই পৌরসভায় আজকে সমস্ত কিছুতেই অনিয়ম পরিলক্ষিত হয়েছে, দুর্নীতি হয়েছে, মানুষের সেবা পায়নি, মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পায়নি, মানুষ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি, মানুষ ভালো আচরণ পায়নি। আর সেই জন্যই এই পৌরসভাকে আবার নতুন করে সাজাতে হবে, আর সেই জন্যই সময় লাগবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, এখানে যত গাড়ি ঘোড়া আছে
গাড়ি ঘোড়া আমি টোটন এনেছিলাম। আজকে সব মুখ খুঁজে পড়ে আছে। অ্যাম্বুলেন্স খারাপ, রোড রুলার খারাপ, গার্বেজ ট্রাক খারাপ, এক্সকেভেটর খারাপ, জিপ খারাপ, নতুন নতুন জিপ এনে রেখে গেছি আমি। সেই সব জিপ, আজকে জিপ গাড়ি খারাপ। সমস্ত মানুষকে জিম্মি করে, সকল স্টাফদেরকে জিম্মি করে পৌরসভাকে একটি ছোট জগন্নাথে একটি ড্রেনে নিক্ষেপ করে ময়লা আবর্জনার মধ্যে রেখে উনি চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন। এটা বুঝতে হবে, যোগ্যতা লাগে। পৌরসভা চালাতে হলে, যে কোনো প্রতিষ্ঠান চালাতে হলে এই যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তার মধ্যে ছিল না। আর সেই জন্যে এখানে এক শ্রেণীর স্টাফ আছে যারা বিএনপি মার্কা বা জামাত মার্কা। এদেরকে তাড়াতে হবে এখান থেকে। নতুন মেয়রকে আমরা বলতে চাই, নবনির্বাচিত মেয়রকে বলতে চাই, এখানে একটা সচিব আছে। এই সচিবের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা দিই আপনাদের। আমি যখন ছিলাম, এই সচিব তখন ছিল, তখনও তার নামে নারী কেলেঙ্কারি হয়েছিল, সেটা আমি সমাধান করে দিয়েছিলাম। আমি চলে আসার পর আবারও নারী কেলেঙ্কারি হয়েছে এবং আমার বোনকে শিলতানি করা হয়েছিল। সে কোর্টের আশ্রয় নিয়ে এখন আসামি হয়ে জেল কারাগারের সাজা প্রাপ্তির দিন গুনছে। এই সচিব, এর একটা পরিকল্পনা আছে, দীর্ঘদিন যাবত এখানে বসে আছে। এ বিএনপির লোক, এ বিএনপির পারপাস সাফ করে, ওর বাপ হলো ওহিদুল ইসলাম বিশ্বাস। যে ওহিদুল ইসলাম বিশ্বাস ভাড়া খেটে খায়। এখন আওয়ামী লীগের বিভিন্ন সেক্টরের কাছে ভাড়া খেটে খায়। যদি বলেন কেমন হলো, এই নির্বাচন, তার আগের নির্বাচনে উনি মোবাইল মার্কার হয়ে ভাড়া খেটেছিলেন। দুই নম্বর, গত উপজেলা নির্বাচনে এই ওহিদুল ইসলাম বিশ্বাস, এই মজিবুল হক মজু, বিএনপির নেতারা তারা এক হয়ে ঘোড়া মার্কার পেছনে ছিল। ঘোড়া মার্কাকে জিতিয়ে দেবে, এইভাবে আওয়ামী লীগের পার্টি নেতা এইসব নেতাদের কাছে ভাড়া খেটে এই ওহিদুল ইসলাম বিশ্বাস, এই মজিবুল হক মজু সহ বিএনপি নেতারা আজকে তারা ভাড়া খেটে দিনাতিপাত করে। আর তাদের এজেন্সি নিয়েছে এই কাজী শরীফুল ইসলাম, সচিব চুয়াডাঙ্গা পৌরসভা। এখানে কিছু বিএনপির লোক আছে, ওহিদুল ইসলাম বিশ্বাসের কিছু প্রেতাত্মা আছে এখানে। এই প্রেতাত্মাদের তাড়াতে হবে, এটাকে বিএনপি মুক্ত করতে হবে পৌরসভাকে। এই পৌরসভায় আমরা নবনির্বাচিত মেয়রকে বলছি যে আপনি যারা এখানে বিএনপির লোক, যারা এই পৌরসভাকে পিছিয়ে দিয়েছে, বিগত মেয়রকে বিভিন্ন বাজে কথা বলে তার কান ভাঙিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নকে পিছিয়ে দিয়েছে, এইসব বিএনপির প্রেতাত্মারা যারা এখানে বসে আছে তাদেরকে ওএসডি করতে হবে অতি শীঘ্রই। দুই নম্বর, সময় টাইম ফ্রেম বেঁধে দেবেন। এই সচিব কখন চুয়াডাঙ্গা পৌরসভা থেকে যাবে, একটা টাইম ফ্রেম করে দেবেন যে 1 মাস 8 মাস এই পৌরসভা থেকে তাকে বিতাড়িত করতে হবে। যদি স্বেচ্ছায় যায় ভালো, না হলে পৌরবাসী কিন্তু জুতা পেটা করবে। এটা মাথায় রাখতে হবে। আপনারা এখানে
সুপেয় পানি পান করার জন্য। এগুলি ভাবতে হবে। অযোগ্য লোকদেরকে আর চুয়াডাঙ্গা পৌরবাসী আর কখনোই নির্বাচিত করবেন না। আপনাদের কাছে অনুরোধ, কোন অবস্থাতে আগামীতে যোগ্য মানুষকে আপনারা নির্বাচিত করে নিয়ে আসবেন, এটা হবে চুয়াডাঙ্গা পৌরবাসীর কাছে আমার আবেদন। যারা পৌরসভার বানান জানে না, লিখতে জানে না পৌরসভা, তারা যদি পৌরসভায় আসে সেই পৌরসভার হাল তো এইরকমই হবে। আজকে বুঝতে হবে আপনাদের। আবার কত পৌরসভার কত মেয়রের যারা বুদ্ধি দিয়েছে, এই সচিব, এই বিএনপি মার্কা কিছু মানুষ চিহ্নিত দিয়ে আরো তাকে ডুবিয়েছে। যদি 100 কোটি টাকার প্রজেক্ট চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে এটা হলো প্রথম। আজকে চুয়াডাঙ্গা পৌরসভা আজকে সাজিয়ে যাবে। চুয়াডাঙ্গা পৌরসভা আজকে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাবে, নাগরিক সেবা পৌঁছাবে। আজকে রাস্তা নেই, ঘাট নেই, কালভার্ট নেই, ব্রিজ নেই, আজকে কোনো কাজে সকল রাস্তাঘাট আজকে খারাপ। আর এখানে টাকা লুট করে আজকে এর শরিক হয়ে এই সচিব, এই মেয়রের সচিব, তারা টাকা লুট করে আজকে চুয়াডাঙ্গা থেকে পালিয়েছে। দায়িত্ব না দিয়ে চুয়াডাঙ্গা থেকে পালিয়েছে। উনি আর চুয়াডাঙ্গার রাজনীতি করবেন না, উনি এখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে। ঢাকায় গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে। এগুলি বুঝতে হবে আপনাদের, এগুলি জানতে হবে। অযোগ্য লোক দিয়ে বড় বড় কথা অভিনয় করে পিঠ দেখিয়ে সেলুন নিয়ে ওনার মেরে ফেলবে। উনি গা দেখিয়ে পিঠ দেখিয়ে মায়া কান্না করে ভোট দিয়ে চুয়াডাঙ্গা পৌরসভাকে মাটির সাথে মিশিয়ে আজকে উনি চুয়াডাঙ্গা থেকে পলায়ন করেছেন। দিস ইজ এই অযোগ্য রাজনীতিবিদের আজকে কর্মকাণ্ড। আওয়ামী লীগের রাজনীতির মধ্যে ওই অযোগ্য লোক ঢুকে সেলুন ভাই ছত্রছায়ায় ঢুকে আজকে তারা সেলুন ভাই আজকে তারা তাদের সাথে সেলুন ভাইয়ের সাথে দ্বিমত করে তার বিরুদ্ধচারণ করে বিভিন্ন জায়গায় বলে বেড়ায়। তাতে সেলুন মিয়ার কিছু যায় আসে না। সেলুন মিয়া সেলুন ভাই চুয়াডাঙ্গার ইতিহাসে সেলুন ভাইয়ের কোনো বিকল্প হয়নি, আগামীতেও হবে না। এগুলি জানতে হবে, বুঝতে হবে। তার আজকে 62 বছরের রাজনীতি, 62 বছরের রাজনীতি, কত লোক এসে গেল। পাকিস্তান আমলের NSF ছাত্র সংগঠন মুসলিম লীগের, তারপরে পাক সেনাবাহিনী, তারপরে হেবা ডাক্তার, তারপরে বিএনপি, তারপরে আবু সাইদ খান, মনসুর আলী, শহীদুল ইসলাম, দুদু মিয়া, জাসদের নেতারা, জাতীয় পার্টির নেতারা আজকে, তারপরে আবার কতজন ঘুরে ফিরে এই চুয়াডাঙ্গায় এসেছে আর গিয়েছে। সেলুন মিয়া সেই 60 সাল থেকে এখনো পর্যন্ত স্টিল আপনাদের সাথে, আমাদের সাথে, জনগণের সাথে। ঠিক না? এগুলি ভাবতে হবে, এগুলি বুঝতে হবে। রাজনীতি একদিনের না, রাজনীতিতে কোনো সময় আপনারা কিছু হবেন না, ধৈর্য হারাবেন না। রাজনীতি হলো যে সহ্য আছে, যার ধৈর্য আছে তার জন্য রাজনীতি। এটা সেলুন ভাই আমাদের শিখিয়েছে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা পেয়েছি। চুয়াডাঙ্গার রাজনীতি
আমার দোতলা চারতলা বাড়ি হবে দেখতে চাই, দ্রুত উন্নয়ন হবে দেখতে চাই। এটাই আমাদের প্রাপ্তি, আমাদের মেন্টালিটি, আমাদের মানসিকতা এসে দাঁড়িয়েছে। আজকে যে মানুষটিকে আপনারা দায়িত্ব দিলেন, আজকে যে মানুষটিকে আপনারা দায়িত্ব দিলেন, এই মানুষটি কিন্তু একজন অভিজ্ঞ, একজন যোগ্য মানুষ। এই মানুষটির কাছে এত তাড়াতাড়ি সবকিছু আশা করবেন না। তার অফিস সামলাতেই যাবে অনেক দিন, তার এই গাড়ি ঘোড়া সামলাতেও যাবে অনেক দিন। অনিয়ম, অযোগ্য লোক দিয়ে বিভিন্ন সেট আপ হয়ে আছে, সেগুলি সরাতে সময় লাগবে। নাগরিক সেবা, সঠিক নাগরিক সেবা, নাগরিকরা আসবে, তার সেবাটা পেতেও দেরি হবে। এই জন্যেই যে একটা বাজে, একটা দুর্বল সেট আপ, অযোগ্য লোকদের একটা সেট আপ দিয়ে গেছেন আগের মেয়র সাহেব, অযোগ্য মেয়র সাহেব। আর এগুলি করতে সময় লাগবে। আর উন্নয়ন সে তো অনেক দূরের কথা। এই প্রজেক্টের মালিক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউজিট 3, বিভিন্ন পানির বাক্সের গায়ে লেখা আছে, মিটারের বাক্সের গায়ে লেখা আছে ইউজিট 3। এই ইউজিট 3 আমি নিয়ে এসেছিলাম 100 কোটি টাকা এই ইউজিট 3 প্রজেক্ট, সেটাকে দুর্নীতি করে এমন হাল করে দিয়ে গেছে, ওরা আর আমাদের চৌডাঙ্গা পৌরসভার দিকে তাকায় না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, চৌডাঙ্গা পৌরসভা একটা দুর্নীতির আখড়া। বস্তির টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, রাস্তার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। নিজের ভাইকে ঠিকাদারি দিয়েছে, সে 6 ইঞ্চি ঢালাই একটা রাস্তা, সেই 6 ইঞ্চি ঢালার জায়গায় 4 ইঞ্চি ঢালাই দিয়ে চলে গেছে। প্রজেক্টের লোকজন ঢাকা থেকে এসে দেখেছে, ধরা পড়েছে। বস্তির টাকার অডিট হয়েছে, ধরা পড়েছে। এই সব দেখে ওরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে চৌডাঙ্গা পৌরসভা থেকে। বহু কষ্টে এই প্রজেক্ট আনা, কত ঘাম শুকিয়ে এই প্রজেক্ট এনেছিলাম, সেটা আমি জানি, আর উপরওয়ালা জানে। এই প্রজেক্টে যারা পৌরসভার উন্নয়ন করতে হলে দাতা সংস্থার কাছে ধন্যা দিতে হয়, তাদের কাছ থেকে টাকা আনতে হয়, তাদের কাছ থেকে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে হয়, যেটি আমি সম্পন্ন করেছিলাম, আমি এনেছিলাম। আমাদের এখন যেটা শুনছি নেক্সট আরেকটা প্রজেক্ট আছে ইউজিট 4, সেই প্রজেক্টেও এই কর্মকাণ্ডের যারা বিগত দুর্নীতিবাজ, চোর, বদমাইশ, অযোগ্য মেয়র যে কাজ করে দিয়ে গেছে, সেই কাজের কারণেই নেক্সট প্রজেক্টে, মানে ইউজিট 4 প্রজেক্টে অন্তর্ভুক্ত হবে কিনা সন্দেহ আছে। আবারও 100 কোটি টাকা আসবে কিনা সন্দেহ আছে। এটা ভাবতে হবে। এর জন্য এমপি সাহেবের লাগবে, আরো অনেক জনের লাগবে। আর সেই কাজটা নবনির্বাচিত মেয়রের কাছে বলবো, এইসব অযোগ্য অফিসারদের সরিয়ে যোগ্য লোক দিয়ে আপনি যোগ্য লোক আনেন এবং এনে আপনাদের এই কাজগুলি সম্পন্ন করতে হবে। সেটা করতে সময় লাগবে। আপনারা মেয়রকে, নতুন মেয়রকে সময় দেবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, 60 লক্ষ টাকা এসছে হ্যান্ড স্যানিটাইজার মাস্কের জন্য। 60 লক্ষ টাকা এসছে। 60 লক্ষ টাকা যদি উমা হ্যান্ড স্যানিটাইজার দিত, প্রত্যেক বাড়িতে একটা করে হ্যান্ড স্যানিটাইজার দিত, যেটা না হয়নি। একটা মাস্ক দেয়নি, হ্যান্ড স্যানিটাইজার দেয়নি। নিজের গুণের নামে একটা মেশিন বসিয়েছে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা, একটা কোম্পানি করেছে, খুলে ওই টাকা ওখানে নিয়ে গিয়েছে, তার কাছ থেকে বরাদ্দ নিয়েছে, মাল বুঝ হয়নি। এই পৌরসভার 60 লক্ষ টাকা করোনাকালীন সময়ে সরকারের দেওয়া টাকা, সেই টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে। এই অসাধু সচিব, এই আলী হোসেন এই কাজ করেছে মেয়রকে বুদ্ধি দিয়ে। এটা ভাবতে হবে, আপনাদের জানতে হবে। উনি কি করেন? সাইকেল চালিয়ে বেড়ান, ড্রেনের মধ্যে লাগেন, ছবি তোলেন, ময়লা ট্রাক চালিয়ে বেড়ান। আরে তোর যদি যোগ্যতাই থাকতো, তোর কথাই মানুষ উঠতো আর বসতো। জেল পরিষ্কার হবে না এমনি নাকি তোকে ড্রেনে রাখতে হবে? হ্যাঁ, এসব ভণ্ডামি, এসব চকল খুরি, এসব ছেলেমিপনা।
হাটের টাকা চুয়াডাঙ্গা পৌরসভার হাট, বড় বাজারের হাট মাটির সাথে মিশে গেছে। ওই হাটে এখন ঘাস কালেকশন করে উনি বাড়ি নিয়ে যায় টাকা, এখানে জমা হয় না, এখানে জমা হয় না। ওই হাটটা শেষ, এক শ্রেণীর পাতি বস্তানদের কাছে হাট দিয়ে ওটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন ছিলাম তখন ওই হাট 25-30 লাখ টাকায় বিক্রি হতো, আর এখন নিজে কালেকশন করে টাকা বাড়ি নিয়ে যায় পৌরসভায় জমা না করে। এটা ভাবতে হবে আপনাদের। আবার এক কৃষক লীগের এক নেতার হাট দিল 39 লক্ষ টাকায়, সেই টাকার এখনো 15 লক্ষ টাকা আদায় হয়নি। মেয়র সাহেব, নতুন মেয়র সাহেব, আপনার কাছে বলছি, এই পৌরসভার সমস্ত চিত্র আমার কাছে। আমি পৌরসভায় 5 বছর না আসলে কি হবে, আমি পৌরসভার কি হাল হকিকত, এই রড কি বলছে আমি জানি, কারণ রড আমার হাতে লাগানো, ওই সিমেন্ট আমার হাতে লাগানো। ও কথা বলছে, সেই কথা শুনে আমি বলছি। এসব আমার আশা দরকার নেই, আমি চিত্র দেখেই বলতে পারবো। আমি টোটন, সেই জন্য বলছি তার জন্য দ্রোহ হবে। এত তাড়াতাড়ি সবকিছু চাবেন না, চেলে আমরা সবকিছু দ্রুত চাই। বাড়ির ভাতটা মার কাছে গিয়ে যেমন দ্রুত চাই, মা ভাত দে, দ্রুত বড়লোক হওয়ার নেশা, দ্রুত কাজ পাওয়ার নেশা, দ্রুত সেবা পাওয়ার নেশা, এটা আমাদের জাতিকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এটাকে পিছিয়ে দিয়েছে জাতিকে। দ্রুত ক্ষমতায় যাওয়ার নেশা, সমস্ত কিছু। সেই জন্য রাজনীতিবিদ যারা, তাদেরকে ধীরে চলতে হয়, রাজনীতিবিদ যারা, তাদেরকে আস্তে চলতে হয়। মানুষের পাশে নিয়ে, মানুষের সাথে নিয়ে ধীরে ধীরে করে চললে কোনো প্রতিষ্ঠান ক্ষতি হয় না। সোনার প্রতিষ্ঠান আজকে অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, মূর্খতার কারণে এই পৌরসভা আজকে বিলীন মাটির সাথে মিশে গেছে। এটা একটা খোলস মাত্র, বিল্ডিং, এর কিচ্ছু নেই ভিতরে, এর ভিতরে কিচ্ছু নেই, খোলস বানিয়ে দিয়েছে মেয়র, সচিব আর বিএনপির 4-5টা লোক। এটাকে খোলস বানিয়ে দিয়েছে, এটাকে খোলস বানিয়ে দিয়েছে। সেই জন্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন সবার কাছে বলবো যে নতুন মেয়র সাহেবকে আপনারা সুযোগ দেবেন, তাকে কাজ করার সময় দেবেন। নিশ্চয় এমপি সাহেব তার পাশে আছে, জেলা আওয়ামী লীগ তার পাশে আছে, আমরা পৌর আওয়ামী লীগ তার পাশে আছি। আমরা তার পাশে থেকে, আপনারা তার পাশে থেকে এগিয়ে দেবেন, এই প্রত্যাশা রেখে আজকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৌর আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, সবাইকে সংবর্ধিত করলেন, মানুষ আপনাদের ডাকে এসে আজকে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আজকে সৌন্দর্যে উতলিয়ে পড়ছে। আজকে আমরা চাই এইরকম ভাবেই আমরা দল মধ্যে একতাবদ্ধ হয়ে দলের সকল সেক্টরের নেতাকর্মীরা কাতারে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা চুয়াডাঙ্গা পৌরসভাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চুয়াডাঙ্গা পৌরবাসী। ধন্যবাদ সবাইকে। তিতুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি আব্দুল সালাম, আমি রেলওয়ে শ্রমিক লীগের